আসলে বান্দরে যে বান্দর করে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানা দেখতে। ছোটবেলা থেকেই চিড়িয়াখানা বরাবরই আমার খুবই পছন্দের, কারণ অনেক অনেক প্রাণী এখানে দেখা যায় যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। এর জন্য আমার কাছে চিড়িয়াখানা বেস্ট একটা জায়গা। এবং চিড়িয়াখানার ভিতরে যে এত সুন্দর একটা লেক আছে, আমি যা কখনোই দেখি নাই। হয়তো বা অন্য জায়গা থেকে ঘুরে গেছি, কিন্তু এই জায়গাটা আমার কখনোই আসা হয় নাই। তো যারা ফার্স্ট টাইম যাওয়া হয় নাই, তারা আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে, কারণ আমি এই ভিডিওতে দিয়ে দেব অনেকগুলো ইনফরমেশন। যারা ফার্স্ট টাইম মিরপুর চিড়িয়াখানাতে যেতে চান, তাদের জন্য এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হবে। সর্বপ্রথমেই আপনারা যেখান থেকে আসতে চান, আপনারা মিরপুর 1-এ এসে, মিরপুর 1 থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দূরত্ব হচ্ছে 2.4 কিলোমিটার। তো সেখানে আপনি রিক্সায় যেতে পারেন, বাসে করে যেতে পারেন এবং প্রাইভেটেও যেতে পারেন। চিড়িয়াখানা সাপ্তাহিক ছুটি থাকে রবিবার, আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। আর ভিতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই আপনার চোখ জোড়ানোর জন্য প্রথমেই রাখা হয়েছে হরিণ। হরিণ দেখেই আপনার মনটা ভালো হয়ে যাবে, কিন্তু আমার কাছে ছোট হরিণগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগে। এরপরে আমরা দেখতে পেলাম বানরের খাঁচা। তো বানরের জন্য আমি বাইরে থেকে বাদাম নিয়ে গেছিলাম বানরকে খাওয়াবো বলে। খাঁচার ফাঁকাগুলো খুব বেশি বড় ছিল না, ছোট ছিল। তো যেগুলো আর কি বাদামগুলো ভিতরে পড়তেছিল, ওরা নিয়ে নিয়ে খাচ্ছিল। তারপরেই দেখতে পেলাম বক পাখির খাঁচা। তো বকের এত প্রজাতি ছিল, এত বেশি। আর এই যে বড়গুলা, মানে এইটা বেশি ভালো লাগছে আমার, যে সাদা একটু মানে পিঙ্কিশ টাইপ ছিল ওর পালকে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছিল যে এখানে একটু পানির ব্যবস্থা করলে ভালো হতো, আর একটু বেশি বড় স্পেস নিয়ে যদি ওদের রাখা হতো তাহলে হয়তো বড়। এবার যাকে দেখলাম সে তো জোস একটা প্রাণী, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ও মাই গড, ও এত বেশি অ্যাক্টিভ ছিল, ওরে দেখে কিন্তু আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে। এখানে অনেকগুলো বাঘ দেখছি, আলাদা আলাদা খাঁচায় ছিল। বাংলাদেশে বাঘ দেখতে হলে আপনার সুন্দরবন এবং এই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আপনি দেখতে পাবেন। তারপর দেখা হলো জলহস্তির সাথে। জলহস্তি তো স্যাঁতস্যাঁতে পরিবেশ খুবই পছন্দ করে। পানির ভিতরে কিছু জলহস্তি নাক দিয়ে সাউন্ড করতেছিল, এটা খুবই এনজয়েবল ছিল। তারপরে দেখতে পেলাম কুমিরটার সাইজ ছিল একেবারে ছোট একটা বাচ্চা কুমির ছিল। এখানে বড় কুমির দেখি নাই, শুধুমাত্র এই একটা কুমিরই ছিল। এরপর তো নৃত্যের রানী ময়ূর। ময়ূরগুলো এত সুন্দর ছিল, আর এতগুলো ময়ূর ছিল, আমার খুবই ভালো লেগেছে। ময়ূরের পাখা যখন ছড়ায়, ওই অবস্থায় আমি কখনোই আজ পর্যন্ত চিড়িয়াখানাতে গিয়ে দেখি, কিন্তু এবার দেখলাম। আর সাথে দেখলাম সাদা ময়ূরও। সাদা ময়ূরগুলো অনেক সুন্দর দেখতে ছিল। এখানে বানরের খাঁচাগুলো ছিল অনেকগুলো বানরের খাঁচা, আর অনেক টাইপ বানর ছিল। তো বানরগুলো খুব বেশি মানে বান্দরামি শুরু করছিল, ঠিক আছে, মানুষের গায়ে পানি দিতেছিল, ওরা ওদের মতো করে এনজয় করতেছিল। চিড়িয়াখানায় খাঁচার বাইরেও ছিল এত সুন্দর একটা প্রাণী, নাম হচ্ছে তার কাঠবিড়ালি। সে কিন্তু মানে বাইরে ঘোরাফেরা করতেছিল, তাকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। আর এই হচ্ছে সেই লেকটি। চিড়িয়াখানার ভিতরেও যে এত সুন্দর একটা লেক আছে, আমি অনেকবার চিড়িয়াখানাতে গিয়েছি, কিন্তু কখনো এই লেকটি কেন আগে দেখিনি এটাই বুঝতে পারতেছি না। ওইখানের বাতাসটা এত বেশি মিষ্টি ছিল, সবাই চারপাশে বসে রেস্ট নিচ্ছিল। একটি ভিডিও আমি ফেসবুকে এর আগে একবার আপলোড করেছিলাম, কিন্তু আপনারা অনেকেই বলেছেন বরিশালের দুর্গাসাগর, বাট এটা তো বরিশালের দুর্গাসাগর। যাই হোক, চিড়িয়াখানা নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের সবার?